আমার প্রাণপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এমন একটা নতুন জিনিস নিয়ে আসছি। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। কেননা আমরা যখন এক জায়গায় চাকরি করি বা যে কোনো একটা জব করি, তখন দেখা গেছে আমাদের যদি না পোষায়, আমাদের যদি সংসার না চলে বা আমাদের দৈনন্দিনের যে খরচটা ওটা যদি না পোষায়, তাহলে কিন্তু আমরা কি করব? ওই চাকরিটা ছেড়ে অবশ্যই অন্যত্র চলে যাব বা অন্য একটা কাজ খুঁজবো। সেরকমই আমরা যেহেতু কৃষিকাজ করি, কৃষিকাজের তখন আমরা প্রতিনিয়ত কিন্তু মাথার মধ্যে ধ্যানে জ্ঞানে থাকে যে কি করলে লাভবান হতে পারবো। তো তেমনি এই বছর নতুন একটা জিনিস নিয়ে আসলাম। সেটা হলো, আমাদের এই চাঁদপুর অঞ্চলে আমাদের আগে আমার বাপ চাচারা দেখতাম করতো, কিন্তু এখন এই জিনিসটা উঠে গেছে। তো আমরা আবার নতুন করে চেষ্টা করতেছি, যেহেতু আলু বা বিভিন্ন ফসলের লোকসানের দিকে যাচ্ছে, তো আমরা চাইতেছি নতুন কিছু করার জন্য। দেখা যাচ্ছে আলু তো আছে, এই যে দেখেন আলু কিন্তু আছে, আলু আছে আপনার। এই আলু গাছের কান্দি থেকে লোল থেকে এই আলু গাছের লোল হলো 24 ইঞ্চি, কিন্তু একটা ডিপ মানে ফারাক দূরত্ব। এই দূরত্বটার মাঝখানে আমরা সাথী ফসল হিসাবে এক এক জমিনে এক একটা ফসল দিয়ে থাকি। কেননা যদি আলুতে লোকসান হয়, যেন আমরা এই ফসলটা দিয়ে পোষে নিতে পারি। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, দয়া করে স্কিপ করবেন না, সবাই দেখবেন। তো তেমনি কেউ বাঙ্গি বলে, কেউ হুড বলে। আমাদের চাঁদপুর অঞ্চলে এই জিনিসটা, বাঙ্গিটা হয় গোল, যেটা চট্টগ্রাম বা বরিশাল বিভিন্ন অঞ্চল হয়। আর আমাদের এই অঞ্চলে যে জিনিসটা হয়, বাঙ্গি হয় না। কেন? আমাদের এখানে কোনো বালু মাটি না, আমাদের এখানে কাদা মাটি, যার কারণে কাদা বা ধস মাটি, যার কারণে এখানে আপনার বাঙ্গিটা হয় না। বাঙ্গিটা হতে হলে আপনার বালু মাটি হয়, বালু মাটির প্রয়োজন হয়, কিন্তু বালু মাটিটা আমাদের এখানে নেই। যার কারণে আমরা বাঙ্গিটা চাষ করি না, আমরা করি হুড। হুডটা সিস্টেম হলো, এটা একটু বড় হয়, লম্বা হয়, সুন্দর হয়। তবে বাঙ্গিটা বালু বালু হয় বা একটু ফেটে যায়, কিন্তু হুডটা কিন্তু বালু বালু হয় না, পেঁপের মতো খুব মহিষা হয়, খুবই ভালো হয়। তো যাক, আমাদের এই অঞ্চলে যেহেতু এই জিনিসটা হয়, তো আমি কি করছি, এই বছর দেখেন এই যে আলু ক্ষেতের সাথী ফসল হিসাবে মাঝখানে এদিকে যেমন 3 হাত দূরত্ব, 4 হাত দূরত্ব, এবং স্পেসটা ওইদিকেও কিন্তু 4 হাত 3 হাত দূরত্ব কিন্তু দিয়েছি। এটা একটা আমরা কাঠি দিয়ে মেপে নিয়েছি, যাতে দূরত্বটা চারিদিকে স্পেসটা সমান থাকে, গাছগুলো যেন বাইতে পারে চতুর্দিকে। এরকম একটা সিস্টেম করার পরে আমরা কি করছি, এই জায়গায় জায়গায় ওই মাপ অনুযায়ী জায়গাটাকে গর্ত করে নিয়েছি। গর্ত করে নেওয়ার পরে আমরা এই যে দেখেন, এটা হলো গোবরের হাঁস, মানে গোবরের হাঁসটা হলো শুকনা গোবর, এটা হলো জৈব সার, কাজ করে জৈব সার। আর হলো এই দেখেন, এখানে টিএসপি দিয়ে রাখছি, এই যে টিএসপি দিয়ে রেখেছি। আর সাথে আছে আপনার পটাশ, এই যে পটাশ দিছি। আর পটাশের সাথে কিছু কীটনাশক মাইখা দিছি, দানাদার কীটনাশক, যেটা হলো আমরা যখন বিচিটা রোপণ করব, অনেক সময় বিভিন্ন পোকামাকড়ে খেয়ে ফেলে। তো যার কারণে আমরা কিছু কীটনাশক দিয়েছি এবং পটাশ দিয়েছি, টিএসপি দিয়েছি এবং জৈব সার দিয়েছি। জৈব সার দেওয়ার পরে এই যে গর্তটা করেছি, গর্তটা কিন্তু মোটামুটি ভাবে ফুইরা গেছে, মানে ভরে গেছে। ভরে যাওয়ার পরে এখন আমরা এই গর্ত থেকে যে মাটিটা তুলেছি, এই গুঁড়া মাটিটা যদি শাক থাকে, তো অবশ্যই আপনারা কি করবেন, শাকগুলাকে এই ভেঙ্গে বাড়িয়ে পরিষ্কার করে নেবেন। এই যে দেখেন, এই মাটিগুলাকে আমরা কি করলাম, এই যে মাটিগুলাকে উপরে দিয়ে দিয়ে সুন্দর করে, কেউ চাইলে মিশ্রণ করে নিতে পারেন, আর না হয় এভাবেও রেখে দিতে পারেন। এই দেখেন, এ হয়ে গেল আমাদের কি হুডের মাদা। আমরা প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে দেখালাম, হুডের মাদাটা করলাম। মাদাটা করার পরে এই যে দেখেন, এই গুঁড়া মাটিটা কিন্তু আপনারা সরিয়ে ফেলবেন, যাতে না হয় কিন্তু ওই যে কি বলে সারা উঠতে, গাছ উঠতে বিসি থেকে, এটা কিন্তু একটা প্রবলেম হবে। তো কথাটা মনে রাখবেন। আর আপনাদের সাথে নতুনত্ব কিছুটা শেয়ার করলাম, ভিডিওটা অবশ্যই দেখবেন এবং মতামত জানাবেন। আমরা নতুনত্ব কিছু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করতেছি। এই দেখেন, হয়ে গেল মাদা, ব্যাস মাদা হয়ে গেছে। এখন কিন্তু আমরা যখন বিচিটা রোপণ করব, বিচিটা রোপণ করার পরে গাছ উঠলো, একে একে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ব্যাপারটা কেমন হলো, বুদ্ধিটা কেমন হলো, আমরা যে সাথী ফসল হিসেবে আলু ক্ষেতের সাথে ভুট্টা দিতেছি, তারপর হলো আপনার এই যে হুট খেতি করতেছি, তারপরে কেউ কেউ গেন্ডারি আখ লাগাইতে আছে, মানে বিভিন্ন ফসল করতে আছে। তো আমি এই যে নতুনত্ব ব্যাপারটা নিয়ে আসলাম, নতুন ব্যাপারটা আমি নিজেই করেছি। তো আশা করি আপনারা মতামত জানাবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।